আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের জন্য খুবই ঝটপট এবং চটজলদ একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা সকালে এবং বিকেলে দুই বেলা নাস্তাতেই খুব ভালো যায় এবং বাচ্চাদের তো প্রিয়ই এবং বড়রাও অনেকেই খেতে পছন্দ করেন। প্যানকেক রেসিপি। প্রথমে একটি পাত্রে আমি দুধ নিয়ে নিচ্ছি। এখানে দুধটা আগে থেকে একটুখানি জাল দেওয়া ছিল, একদম কাঁচা দুধটা আমি ব্যবহার করিনি। এটা কাঁচা দুধ দিয়েও করা যাবে। এরপর আমি দুধে অ্যাড করছি হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের স্মেলে যদি কারো প্রবলেম থেকে থাকে সেটা স্কিপ করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো ডিমের কুসুম। এখানে আমি ডিমের সাদা অংশটা কিন্তু ব্যবহার করিনি, শুধু কুসুমটাই কিন্তু দিচ্ছি। শুধু কুসুমটা দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে, অবশ্যই আমি এখানে কাঁটা চামচ ব্যবহার করছি, ভালোভাবে যেন সবকিছু মিক্সচার হয় এই কারণে। এবার অন্য একটি পাত্রে যেই কুসুমটা আমি ব্যবহার করেছি সেটা বাদে যে সাদা অংশটা আমি সেপারেট করে রেখেছিলাম, সেই সাদা অংশটা আমি আবার একটি কাঁটা চামচ দিয়ে এভাবে বিট করব। এটা আপনারা চাইলে বিটার দিয়েও বিট করতে পারেন, আবার আমার মতো কাঁটা চামচ ইউজ করেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এটা ততক্ষণ করতে হবে যতক্ষণ এরকম সাদা ফোম হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত। এবার অন্য একটি পাত্রে আমি প্রথমে একটা চালনি বা ছাঁকনি যেটাই বলেন এটা সেট করে নিয়ে তার উপরে দিয়ে দেবো হচ্ছে প্রথমে ময়দা, অল পারপাস ফ্লাওয়ার যেটা আমরা ব্যবহার করে থাকি যে কোনো ধরনের বেকিংয়ের কাজে। তার সাথে দিয়ে দেবো একটু বেকিং পাউডার এবং দিয়ে দিচ্ছি একটু চিনি। এরপর সবগুলো উপকরণ একসাথে চেলে নেব। চালা হয়ে গেলে এবার এই পাউডার মিক্সচারটার সাথে আমি অ্যাড করে দেবো আমার কুসুম এবং দুধের যে মিক্সচারটা করে রাখা ছিল সেই মিক্সচারটা, এবং তারপর একটা স্পুন দিয়ে আমি সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার আমি ডিমের সাদা অংশটা অ্যাড করে দেবো এবং খুব সুন্দর করে মিশিয়ে নেব যেন কোনো রকমের দলা পেকে না থাকে। ঘনত্বের দিকে একটু খেয়াল রাখতে হবে, এটা যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায়, আবার অনেক বেশি শক্তও না থেকে যায়। আপনারা ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ঘনত্ব আসতে হবে এতে। এবার আমি একটি ফ্রাইং প্যান হিট করে নিচ্ছি। একদম লো হিটেই আমি একটা গোল চামচ ব্যবহার করে 1 স্পুন পরিমাণ মিক্সচার নিয়ে আমি প্যানের মাঝখানে দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা কতটুকু ছিল, যেটা চারদিকে ছড়িয়ে পড়েনি, ঠিক একটা শেপে সুন্দর মতো এসেছে। এবং যখন দেখতে পাবেন উপরে এরকম বাবল হয়ে এসেছে তখন আমরা এটাকে উল্টে দেব। ঠিক এরকম ব্রাউনিশ একটা কালারই আমরা পাবো এবং তারপর আর জাস্ট 10 সেকেন্ডের মতো এটা রেখে আমরা এটাকে নামিয়ে নেব। ঠিক একই প্রসেসে আমি সবগুলো মিক্সচার দিয়ে প্যানকেক বানিয়ে নিচ্ছি। সবশেষে চলে আসি ডেকোরেশন পার্টে। এখানে আমি প্রথমে পাউডার সুগার দিয়ে দিচ্ছি উপরে এবং তার উপরে দিয়ে দেবো হানি। এখানে অনেকে চাইলে শুধু হানি ইউজ করতে পারেন, আবার অনেকে কলাও খেতে পছন্দ করেন এর সাথে, অথবা ব্লুবেরিজ যে যেরকম পছন্দ করেন, অনেকে আছে বাটারও ইউজ করেন। তো আপনার যেমন ইচ্ছা আপনি তেমনভাবে ডেকোরেশন করতে পারেন। সো তৈরি হয়ে গেল মজাদার এবং খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি প্যানকেক। এটা তৈরি করা ঠিক যতটা সহজ ততটাই মজার একটি রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।